আচ্ছা, আমার স্ক্রিন কি আপনারা দেখতে পাচ্ছেন? আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? স্ক্রিন কি জি শেয়ার স্যার। হয়েছে একটু? ওকে, ওকে। আচ্ছা, মোটামুটি কমন একটি প্রবলেম, সেটা হচ্ছে গ্রেডিয়েন্টে। তো গ্রেডিয়েন্টে আমি একটা আর্টবোর্ড নিয়েছি। আর্টবোর্ড নিয়ে গ্রেডিয়েন্ট কাজ করতে গেলে একটা টুল হেল্প নিতে হয়, সেটা হচ্ছে আইড্রপ টুল। এটা হেল্পে করলে একটু বেশি সুবিধা হবে আপনাদের কাজটা করতে। ঠিক আছে? তো আমি কি করছি, এখানে দুইটা কালার পিক করে নিচ্ছি। এই যে একটা সাদা কালার নিয়ে নিচ্ছি। এখন আপনারা একটু খেয়াল করে দেখবেন, প্রত্যেকটা কালারে কিন্তু দুইটা করে কালার থাকে। হ্যাঁ, এই দুইটা কালারে আবার নাম আছে। এটা হচ্ছে এই যে সাদা যেটা, এটা হচ্ছে ফিল কালার। আর এই যে ব্ল্যাক যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্ট্রোক কালার। এতটুকু ক্লিয়ার সবার? সবাই মাইক্রোফোনটা অন করবেন। এই যে ব্ল্যাক, এটার নাম হচ্ছে স্ট্রোক। আর এই যে সাদা, এটার নাম হচ্ছে ফিল। এখন ব্ল্যাক, ফিল আর স্ট্রোক কী জিনিস? ফিলটা হচ্ছে, মনে করুন কোন একটা টেবিল বা কোন একটা ওয়াল বা একটা তক্তা বা কোন একটা দেখা যায় না, এই সাইড থেকে ওই সাইডে দেখা যায় না এমন কোন একটা বস্তু। ঠিক আছে? আমরা যদি কোনো ওয়ালের সামনে দাঁড়াই, সেটা কিন্তু আমরা দেখতে পারি না যে ওয়ালের অপোজিটে কী হচ্ছে। মনে করুন এইটা সেই এরকম একটি বস্তু, এই যে সাদাটা, এটার এই সাইডে ওই সাইডে কিছু দেখা যাবে না, টোটালটা ঢেকে আছে। এটাই হচ্ছে ফিল। আর স্ট্রোক কী জিনিস? স্ট্রোক হচ্ছে, আপনারা ধরে নিতে পারেন আপনার হাতের কাছে যে রাবার, রাবার চেনেন সবাই? সবাই কি রাবার চিনেন? অথবা সুতা, একটা সুতা অন্য একটা সুতার প্রান্তে যখন গিট দেওয়া হয়, সেটা যখন সার্কেল করা হয়, ওই যে সার্কেলের ভিতর দিয়ে কিন্তু সব কিছু দেখা যায়, তাই না? আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ, তো রেসপন্স করছেন না কেন? জি স্যার। হ্যাঁ, এরকম জোরে রেসপন্স করতে হবে। আচ্ছা, সবাইকে রেসপন্স করতে হবে। আপনারা রেসপন্স না করলে আমি কী ভাববো যে আপনারা বুঝতে পারছেন না। ওকে? আচ্ছা, এইটা হচ্ছে কি কালার? ফিল কালার। আর স্ট্রোক কিভাবে হয়? স্ট্রোক হচ্ছে, আমি এটা অফ রেখে এটাকে স্ট্রোকের ভ্যালু একটু বাড়িয়ে দিচ্ছি বোঝার জন্য। এই যে এখন আমি আরও একটা লেয়ার নিচ্ছি, এটাকে করে দিচ্ছি রেড কালার। এখন দেখুন, এটার নাম কি? ফিল। এটার নাম কি? স্ট্রোক। এখন যদি আমি এই শেপটা রেডের উপরে উঠিয়ে দিই, রেডটাকে সবার নিচে নামাই আগে। ওকে, এখন রেডের উপরে ওঠাচ্ছি। এখন দেখুন, এটা যতটুকু উপরে আছে এটা কিন্তু দেখা যাচ্ছে না নিচে কি আছে, কিন্তু এটা যতটুকু উপরে উঠেছে এর নিচে কিন্তু দেখা যাচ্ছে। এই যে একটুখানি রেড আছে, এটা যার উপরে রাখি না কেন এটা দেখা যাবে। এটা আমি যতই বড় করি, এই ভ্যালু এরকমই থাকবে। ঠিক আছে? তাহলে একটা রাবারের কাজ কি? রাবার যত বড় করা হয় সেটা কিন্তু বড় হতেই থাকে, তাই না? এর কাজ ওই একই, বড় হতেই থাকবে, তবে মাঝখানে বৃত্তটা ঠিক মাঝখানে ফাঁকা অংশটা ততটুকু বাড়তে থাকবে। আর ফিলকে আপনি যত বড় করেন নিচের অংশগুলো সে ঢেকে যাবে। ওকে, এতটুকু ক্লিয়ার সবার? জি স্যার। জি স্যার। ওকে,
তাহলে আপনারা সবসময় যখন কাজ করবেন এই দুইটা কালার মিক্সড করে কাজ করবেন না কখনো, সবসময় আলাদা করে কাজ করবেন। যদি স্ট্রোকে কাজ করেন সেক্ষেত্রে স্ট্রোকে করবেন, আর না যদি স্ট্রোক আপনার প্রয়োজন না হয় তাহলে আপনারা সবসময় ফিলে কাজ করবেন, স্ট্রোকটাকে অফ করে তারপরে কাজ করবেন। আগে যখন একটা শেপ নেবেন, যখনই শেপ নেবেন প্রথমে খেয়াল করবেন আমার কালারটা কোথায় আছে, স্ট্রোকে না ফিলে, এটা প্রথমে খেয়াল করা উচিত। দেখেন আমার এটা কিন্তু স্ট্রোকে কি কালারটা আছে স্ট্রোকে, আর ফিলে কালারটা বন্ধ আছে। এই যে রেড মার্ক করা তার মানে এটা বন্ধ আছে কালার। যদি আমি এই কালারটা এই পাশে দিতে যাই কী করতে হবে, এইখানে ক্লিক করে এই যে একটা রেড মাইনাস আছে নান, এখানে ক্লিক করব, কালারটা চলে যাবে। এখন ফিলে এসে কালারটা দিয়ে দিব, এই যে কালারটা হয়ে গেল। সবসময় এইভাবে কাজ করবেন, অথবা আরেকভাবে কাজ করতে পারেন। এখানে ধরে এই যে একটা অ্যারো চিহ্ন আছে এই অ্যারোতে ক্লিক করবেন, এটা স্ট্রোক হয়ে যাবে। আবার এখানে ক্লিক করলে আবার ফিল হয়ে যাবে। না হলে কী হবে, আপনারা যখন গ্রেডিয়েন্ট করবেন দেখবেন গ্রেডিয়েন্ট আসলে এই স্ট্রোকে হচ্ছে, কিন্তু আপনারা বুঝতেই পারছেন না। আপনারা ভাববেন কি আমার তো গ্রেডিয়েন্টে কাজ হচ্ছে না, কিন্তু অ্যাকচুয়ালি কাজ হচ্ছে। হ্যাঁ, এটা এটা একটু খেয়াল করবেন। আরেকটা খেয়াল করবেন, এই যে ফিলটা উপরে আছে না, স্ট্রোকটা উপরে আছে। এখন আমি এটাকে একটু কালার দিই, এটা ব্লু কালার দিই। এখন দেখুন এখানে দেখে বলুন তো এখন উপরে কোনটা আছে, ব্লুটা না রেডটা? স্যার আপনি এতক্ষণ যা দেখাইছেন বা বলছেন কিছুই দেখা যায় না কিছু। হাই হাই কি বলেন, দেখা যায়নি? জি স্যার। ওকে জি ওকে। আচ্ছা লাস্ট কোন কথা শুনেছেন তাহলে একটু শুনি। এইটা কি দেখেছেন লাস্ট? আচ্ছা আমি আবারও বলছি, না স্যার, শুধু যখন ফিল ছিল। আচ্ছা আচ্ছা, যখন আপনারা কোনো শেপ নেবেন, সর্বপ্রথম আপনি ইলাস্ট্রেটর ওপেন করেছেন, এখন কোনো একটা কাজ করতে যাচ্ছেন। তো কাজ করতে গেলে কি করতে হবে, আপনাকে একটা শেপ নিতে হবে। তো যখনই আপনি একটা শেপ এখান থেকে নেবেন, এই যে এখান থেকে একটা শেপ আপনি নেবেন, সর্বপ্রথম আপনি খেয়াল করবেন যে আপনার এটা কালারটা স্ট্রোকে আছে না ফিলে আছে, কখনো যেন এমন না হয়ে যায়। এই যে এখানে ইয়েলো আছে আবার রেডও আছে, দুইটাতে মিক্সড করে কাজ করবেন না, একটাতে কাজ করবেন। তা নাহলে কী হবে, আপনি হয়তো গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করছেন কিন্তু গ্রেডিয়েন্টটাই স্ট্রোকে অ্যাপ্লাই হচ্ছে, আপনি বুঝতেই পারছেন না। আপনি ভাববেন কি, যা আমার তো গ্রেডিয়েন্টে কাজ হচ্ছে না। এই জন্য কী করবেন, সবসময় আপনি যে কোনো একটাতে কাজ করবেন। যদি স্ট্রোকে কাজ করার দরকার হয় স্ট্রোকে কাজ করবেন, যদি ফিলে কাজ করার দরকার হয় স্ট্রোক অফ রাখবেন। স্ট্রোক অফ করবেন কিভাবে, প্রথমে শেপটাকে ধরবেন, ধরে স্ট্রোকে ক্লিক করবেন, এই যে এখানে রেড মাইনাস আছে এই নান করে দিবেন, ব্যাস স্ট্রোকটা চলে যাবে। আর একভাবে দেওয়া যায়, সেটা হচ্ছে শেপটাকে ধরবেন, ধরে এই যে এখানে একটা অ্যারো আছে অ্যারোতে একটা ক্লিক করবেন, এই যে এখন এটা স্ট্রোক, আবার এখন এটা ফিল, এইভাবে। আর একটা জিনিস খেয়াল করবেন, এইখানে আমি একটা ব্লু দিচ্ছি, এই যে এখন বলুন তো ব্লুটা নিচে না রেডটা নিচে? হ্যাঁ ব্লুটা নিচে। এখন যদি আপনি কোনো জায়গায় কালার অ্যাপ্লাই করতে যান, কোনো কাজ করতে যান, সে কিন্তু আপনার রেডে অ্যাপ্লাই হবে। আর যদি এখান থেকে এই ব্লুটা উপরে থাকে তাহলে ব্লুতে কালার অ্যাপ্লাই হবে। হ্যাঁ, এটা খেয়াল করবেন, সবসময় এটাকে উপরে তুলে কাজ করবেন। এটা প্রথমে যেখানে কাজ করবেন ডিফল্টভাবে প্রথম কালারটা উপরেই থাকে। তা আশা করি বুঝতে পেরেছেন এই দুইটা কালারের কম্বিনেশন কী জিনিস। এখানে এটা হচ্ছে স্ট্রোক আর এটা হচ্ছে ফিল, দুটো আলাদা করে করে কাজ করবেন। আমি এখান থেকে স্ট্রোকটাকে অফ করে দিচ্ছি, এখন রেড। এখন যে টুলের একটু প্রথমে বলেছিলাম যে একটা টুলে হেল্প নিতে হবে, সেটা হচ্ছে আই ড্রপ টুল। এই যে আই ড্রপ টুল, তাহলে আমি এখানে যে দুইটা কালার মিক্সড করব সেই দুইটা কালার আগে নিয়ে নিব। আমি গ্রেডিয়েন্ট করতে চাই পার্পল কালার, তাহলে প্রথমে আমি এখান থেকে নিয়ে নিচ্ছি এই পার্পল কালার, আবার এখান থেকে কালার নিয়ে নিচ্ছি লাইট পার্পল কালার। দেখুন এই দুইটা কালার আমি এখান থেকে নিচ্ছি, নিয়ে এখন আমি গ্রেডিয়েন্টে অ্যাপ্লাই করব। তাহলে কি করতে হবে, প্রথমে আমার একটা শেপ নিতে হবে। শেপ নিয়ে এই যে গ্রেডিয়েন্ট আছে এই গ্রেডিয়েন্টে ক্লিক করে এখানে একটা ক্লিক করলে হয়ে যাবে, অথবা
এই শেপটাকে ধরে এই শেপটাকে ধরে এই যে এখানে একটা গ্রেডের আইকন আছে এইখানে ক্লিক করতে হবে, তখন অ্যাপ্লাই হয়ে যাবে। আপনার যেভাবে সুবিধা আপনি সেভাবে করবেন। যখন এটা অ্যাপ্লাই হয়ে যাবে তখনই কি করতে হবে, এই পাশে চলে আসতে হবে। এই যে গ্রেডিয়েন্ট, এই গ্রেডিয়েন্টটা কোথায় পাবেন? এই গ্রেডিয়েন্টটা পাবেন হচ্ছে উইন্ডো থেকে গ্রেডিয়েন্ট। হ্যালো মামুন সরকার, আপনি শুনতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ, আপনাকে অনেকবার খুঁজেছি, আপনি রেসপন্স করছেন না কেন? স্যার আমি একটু দূরে ছিলাম। দূরে ছিলেন? আচ্ছা ঠিক আছে, কাজ জমা দেননি কেন? আর করতে পারি নাই। কোনো প্রবলেম হয়েছে? স্যার প্রবলেম হচ্ছে আমি সময়ই করতে পারি না, এই কারণে আমি ক্লাসগুলো নিয়ে আসি, আমি নিজে নিজেই ট্রাই করি পরবর্তীতে মানে ফ্রি টাইমে। এইটা তো কোনো অজুহাতের মধ্যে হয় না, এরকম অজুহাত দিলে তো হবে না। এমন অজুহাত দিতে হবে যেন স্যারে কিছু বলতে না পারে, ঠিক আছে? হ্যাঁ, অজুহাতটা জমে নাই কিন্তু। আচ্ছা ঠিক আছে, নেক্সট এরকম করা যাবে না। হ্যাঁ, কাজ অবশ্যই করতে হবে, এখানে প্র্যাকটিস করতে হবে, নাহলে কী হবে, প্রত্যেকদিন 2টা ঘন্টা সময় অযথা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই কাজ করতে হবে, ঠিক আছে? সবাই চেষ্টা করছে, আপনিও করবেন। হ্যাঁ, ইনশাল্লাহ। ওকে। আচ্ছা, তাহলে আমরা কোথায় ছিলাম? আমরা হচ্ছে গ্রেডিয়েন্টে ছিলাম। তাহলে গ্রেডিয়েন্টটা এখন ধরতে হবে, মানে শেপটাকে সিলেক্ট করতে হবে। গ্রেডিয়েন্টের এই যে এটা কোথায় পাবেন, এটা হচ্ছে এই যে উইন্ডো থেকে গ্রেডিয়েন্ট, এখানে ক্লিক করলেই এই উইন্ডোটা ওপেন হবে, ঠিক আছে? এই প্যানেলটা ওপেন হবে। এখন এই প্যানেলে এসে এখানে কয়টা পয়েন্টার আছে? 2টা। কারণ কি, আমার এখানে 2টা কালার, এই 2টা কালার আছে কারণ আমার এখানে 2টা পয়েন্টার আছে। যদি আমি 3টা করি, একাধিক কালার করা যায়, একাধিক কালার, ঠিক আছে? তো আমি আপাতত আপনাদের বোঝানোর জন্য 2টা করে কালার করছি, যাতে আপনারা কনফিউজড না হয়ে যান। তো প্রথমে এখানে কি আছে, সাদার পাশের কালারটা আমি এই পয়েন্টারে ক্লিক করছি একটা, ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে আইড্রপ টুল ক্লিক হয়ে যাচ্ছে। এই যে আইড্রপ, এই আইড্রপ একই জিনিস, ঠিক আছে? তো আমি এখানে একটা ক্লিক করে নিচ্ছি। এই যে ক্লিক করে আমি এই পাশে এইটাকে ক্লিক করে দিচ্ছি। দেখুন আমার কিন্তু এই পাশে কালারটা অ্যাপ্লাই হয়ে গিয়েছে। আচ্ছা, এরপরে কি হচ্ছে, এখানে ব্ল্যাকের এই পাশটা আছে, তো ব্ল্যাকের সাইডে এসে ক্লিক করলাম, আইড্রপ টুল সিলেক্ট আছে, এইখানে একটা ক্লিক করলাম। এই যে দেখুন আমার কিন্তু গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়ে গিয়েছে। এতটুকু সবাই বুঝতে পেরেছেন? জি। হ্যাঁ, এখন এই যে গ্রেডিয়েন্টটা আমার অ্যাপ্লাই জি, স্যার। হয়ে ওকে, এখন আমার এই যে গ্রেডিয়েন্টে অ্যাপ্লাই হয়ে গিয়েছে, আমি এখন আর আমার গ্রেডিয়েন্ট নেওয়া লাগবে না, এই একবারই শেষ। এখন যদি আমি যতবারই শেপ নিই না কেন, মনে করুন এখন আমি অন্য একটা কালারের শেপ নিয়েছি, এখন আমার একটা রেড আছে বা ইয়েলো আছে, কোনো সমস্যা নাই। এই যে এখন আমি কি করব, প্রত্যেকটা শেপ ধরবো, আইড্রপ টুল ক্লিক করব, এইখানে একটা ক্লিক করব। এই যে দেখুন আমার গ্রেডিয়েন্ট কিন্তু প্রপারলি অ্যাপ্লাই হয়ে যাচ্ছে প্রত্যেকটা শেপে। এই যে এখন বলুন, এই যতটুকু দেখালাম এতটুকু বোঝেননি কে কে? না হলে আমি আবারও দেখাবো, কোনো সমস্যা নেই। বুঝতে পারছি স্যার। ওকে, সাদিয়া উৎস আপনি বুঝতে পেরেছেন? জি, বুঝতে পেরেছি। ওকে, মামুন সরকার বুঝতে পেরেছেন? স্যার আবার বুঝাই দেন। আবার বুঝিয়ে দিব, ওকে দিচ্ছি। জান্নাতুল, আবার বুঝাই দেন স্যার। আবার বুঝিয়ে দিব, ওকে। শরীফ রহমান সাহেব আপনি বুঝতে পেরেছেন?
আচ্ছা, প্রথমে হচ্ছে একটা শেপ নিতে হবে, বা আমি যে দুটো কালারে গ্রেডিয়েন্ট করব সেই কালার দুটো আগে আপনি সিলেক্ট করে নেবেন যে কোনটা কোনটা কালার করবেন। আমি এখানে ব্লু, সাইন, এই দুটা কালারে কম্বিনেশন করব। এখন আমি কি করব, একটা শেপ নিব, এই যে একটা শেপ নিলাম। শেপ নিয়ে এখন আমি গ্রেডিয়েন্টে অ্যাপ্লাই করতে হবে। তো গ্রেডিয়েন্টে অ্যাপ্লাই করার সাথে সাথে দেখুন এখানে দুইটা কালার, যে প্রথম যে দুইটা কালার আমরা করেছি সেই দুটো অ্যাপ্লাই হয়ে গিয়েছে। এখন আমার এই দুইটা কালারে এখানে ঢোকাবো। তাহলে আমার কী করতে হবে, এই যে প্রথম যে দুটো কালার আছে এখানে পয়েন্টার, এই যে একটা পয়েন্টার, এই যে একটা পয়েন্টার, এতটুকু দেখতে পাচ্ছেন, এই যে পয়েন্টার দুইটা, এই পয়েন্টারগুলো কি দেখতে পাচ্ছেন আপনারা? জি স্যার। ওকে, তো এখন এই পয়েন্টারে আমি একটা ক্লিক করব, অ্যাকুরেট এই পয়েন্টারের উপরেই ক্লিক করব। ওকে, ক্লিক করে এই যে পাশে একটা আইড্রপ টুল আছে, এই আইড্রপে ক্লিক করব। ক্লিক করে এখন আমি এই পাশে এই যে শেপটা আছে শেপের উপরে ক্লিক করব, এই যে। এরপরে এই পাশের প্যানেলে আসব, লেফট সাইডের এইটাতে, এখানে ক্লিক করব, আইড্রপ টুলে ক্লিক করব, এই পাশে ক্লিক করব। এই যে দেখুন আমার কিন্তু অ্যাপ্লাই হয়ে গিয়েছে। বোঝার জন্য আমি একটু লাইট কালার নিই, আমি এখান থেকে রেড সিলেক্ট করি, এখান থেকে ইয়েলো সিলেক্ট করি বোঝার জন্য। এখানে আমি ক্লিক করলাম, পয়েন্টার সিলেক্ট করলাম, আইড্রপ টুল ক্লিক করলাম, ইয়েলোর উপরে ক্লিক করলাম, আবার এই পাশে ক্লিক করলাম। দেখুন আমার কিন্তু একটা ভুল ক্লিক হয়েছে, এটা খেয়াল করুন, আমার কিন্তু একটা ভুল ক্লিক হয়েছে, যার জন্য কি আমার এখানে এক্সট্রা একটা পয়েন্টার অ্যাড হয়ে গেছে। এটাকে রিমুভ করব কি করে, এই পয়েন্টারটা ধরে এই যে এই ডিলিট বাটন আছে এখানে ক্লিক করব, চলে গেছে। এখন আমি আবার ব্লু পয়েন্টটা সিলেক্ট করব, আইড্রপ টুল ক্লিক করব, রেডের উপরে ক্লিক করব। এই যে দেখুন এতটুকু ক্লিয়ার? এখন কি বুঝতে পেরেছেন? মামুন সরকার, সাদিয়া উৎস, জান্নাতুল, আপনারা কি বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পারছি। ওকে, মামুন সরকার আপনার নাম কি? আপনি তো মনে হয় আপনার ফ্যামিলির কারো নাম দিয়ে রেখেছেন। আপনার জি কি স্যার, নাম? আমার হাজবেন্ড। আচ্ছা আচ্ছা, আমার আপনার কি? রাবেয়া জান্নাত। জি, রাবেয়া জান্নাত। রাবিয়া জান্নাত। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে যদি এতটুকু বুঝতে পারেন তাহলে আপনারা এখন থেকে যে কোনো শেপের উপরে গ্রেডার অ্যাপ্লাই করতে পারবেন এবং যে কোনো কিছু তৈরি করতে পারবেন। ঠিক আছে? এবং আপনি চাচ্ছেন, আমি এবার একটু অ্যাডভান্সে কিছু দেখাই, আপনি চাচ্ছেন এই কালারটাকে এই দিকে কম করতে, এই দিকে বেশি করতে। তাহলে কি করতে হবে, এই যে উপরে একটা পয়েন্টার আছে এটাতে ক্লিক করে দেব। তাহলে আমার যে কোনো একদিকে কালারটা, যেদিকে পয়েন্টার বেশি থাকবে কালারটা সেই দিকে অ্যাপ্লাই হবে, মানে এই পয়েন্টার এই দিকে দিলে এই দিকে কালারটা বেশি হবে, আর এই দিকে দিলে এই কালারটা বেশি হবে। তাহলে দেখুন এই দিকে যেই এই যে উপরে যে পয়েন্টার আছে এই পয়েন্টার আমি যেদিকে দিব সেই দিকের কালারটা বেশি হবে। এই যে দেখুন। আচ্ছা, এখন আমি চাচ্ছি এই গ্রেডিয়েন্টটা উপরের দিকে বা যে কোনো একদিকে কম বেশি করতে, যে কোনো একদিকে। তাহলে আপনারা এখান থেকে অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারেন, এই যে অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারেন, যে কোনো একদিকে অ্যাঙ্গেল, এইভাবে কাস্টমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কাজটা করতে পারেন। অথবা গ্রেডিয়েন্টে অ্যাপ্লাই করার পরে গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করবেন, এই যে টুলে ক্লিক করে দেখুন একটা বর্ডার আসছে, এই বর্ডারটা যেদিকে ধরে মানে টান দিবেন সেই দিকে কালারটা কম বেশি হবে। এই যে আপনার ইচ্ছা, এই যে দেখুন
ঠিক আছে? আর কোনো প্রবলেম আছে গ্রেডিয়েন্টে? গ্রেডিয়েন্টে কি আর কোনো প্রবলেম আছে? না, প্রবলেম নেই। ওকে, তাহলে ইলাস্ট্রেশনটা করবেন। ইলাস্ট্রেশনটা শেষ করে তারপরে অন্য কাজে হাত দিবেন। তো আজকে আমরা বিজনেস কার্ড দেখব। হুম, গত ক্লাসের যে কাজটা ছিল ওই জি। টাইপের সেম আরেকটা কাজ দেখালে আমার মনে হয় ভালো হতো। ও আচ্ছা, ওই টাইপের আরেকটা কাজ দেখাতে হবে, ঠিক আছে। স্যার এই ক্লাসের ভিডিওটা দিয়ে দিয়েন, তাহলে দেখি কাজ করতে সুবিধা হয়। ওকে, ঠিক আছে। দেখুন, এই কাজটা আছে কোথায়? শাটার স্টকে। এই কাজটা, এই যে কাজগুলো আছে দেখুন, এগুলো সবই আছে কোথায়? শাটার স্টকে বা ভেক্টোজিতে আছে। এগুলো যদি আপনি ডাউনলোড করতে যান আপনাকে কিন্তু টাকা দিয়ে কিনতে হবে। এই যে একটা কাজ আছে, এগুলো কিন্তু টাকা দিয়ে আপনাকে কিনতে হবে। তো এরকমই কাজ আমরা করব যাতে আমরাও মার্কেটে আপলোড করতে পারি এবং আমরাও কাজগুলো মানে আর্ন করতে পারি, এরকম কিছু একটা। ঠিক আছে, এখন চলুন দেখি এখান থেকে কোনটা করা যায়। আচ্ছা, এটা করি, একটু সহজ আছে। এখন এটা আমি ইলাস্ট্রেটরের ভিতরে নিয়ে যাচ্ছি। এখানে বলুন তো অ্যাসেট কি কি আছে? পাহাড়, সূর্য, গাছ, বাচ্চা, বাবা, এগুলো। হ্যাঁ, এইগুলো হচ্ছে অ্যাসেট। তাহলে এইগুলো প্রথম আমরা কালেকশন করে নিয়ে আসি। আমরা গুগলে যাব, গিয়ে সার্চ করব। প্রথম আছে কি? FATHER, ফাদার অ্যান্ড সন ভেক্টর। যা লিখবেন জাস্ট পিছনে খালি লিখে দিবেন ভেক্টর, দেখবেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পেয়ে যাবেন। তাহলে প্রথমে আমাকে ইমেজটা নিয়ে আসতে হবে। এনে ইমেজটাকে ধরে এই যে উপরে একটা কন্ট্রোল প্যানেল আসবে, দেখুন এখন কিন্তু এটা নাই। যখন ইমেজটা সিলেক্ট করছি এইটা চলে আসছে। এখন আমার কী করতে হবে? ইমেজ ট্রেস একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে এরপরে আসবে কি এক্সপ্যান্ড করলাম। এক্সপ্যান্ড করে রাইট বাটন ক্লিক, আনগ্রুপ করে দিলাম। যে সাদা অংশগুলো আছে সেগুলোকে ফেলে দিব। এই যে এখান থেকে ফেলে দিলাম। এর ভিতরে একটু সাদা আছে, এখান থেকে ফেলে দিলাম। সবগুলোকে ধরবো, ধরে আমার আর্টবোর্ডের ভিতরে নিয়ে আসব। এনে এটাকে ছোট করে দিব। ছোট করে এখন আবারও যাব, গিয়ে নিয়ে আসব ট্রি। এই
যে রাইট বাটন ক্লিক, কপি, ইলাস্ট্রেটরের ভিতরে এসে পেস্ট, সবগুলোকে ধরে ইমেজ ট্রেস, এক্সপ্যান্ড, রাইট বাটন ক্লিক, আনগ্রুপ, সাদা অংশগুলোকে ফেলে দিব। আবারও যাব, এই গাছটাকে নিব বা এইটাকে নিই, রাইট বাটন ক্লিক, কপি, ইলাস্ট্রেটরে এসে কন্ট্রোল ভি, ইমেজ ট্রেস, এক্সপ্যান্ড, রাইট বাটন ক্লিক, আনগ্রুপ, এটাকে এখানে সাইডে রেখে বাকিগুলো ফেলে দিলাম। তাহলে প্রথমে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে সবার নিচে নামিয়ে দিব। ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সবার উপরে আছে, সবার নিচে নামিয়ে দিব। তার জন্য কি করতে হবে, রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক করে দিব। সেন্ড টু ব্যাক করলে সবার নিচে চলে যায়, ব্রিং টু ফ্রন্ট করলে সবার উপরে উঠে যায়। ওকে, সেন্ড টু ব্যাক করে দিলাম। এখন দেখুন আকাশ কি কখনো এরকম সাইডে সাইডে হয়, উপর নিচে অথবা নিচ, মানে উপর থেকে নিচে অথবা নিচ থেকে উপরের দিকে উঠবে। তাহলে আমি সেভাবে করি, এখান থেকে কাস্টমাইজ করে দিই। এখন আমি একটু সূর্য বানাবো, এর জন্য কী করবো, একটা ইলিপস টুল নেব, নিয়ে এইভাবে একটা সার্কেল নিব, সার্কেল নিয়ে এটাকেও কন্ট্রোল করে দিব, করে এই মানুষটাকে উপরে উঠিয়ে দিব। কারণ এটা যদি আমি এখন কাজ করে দেখুন, এই যে শেপটা, রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক করি, সে কিন্তু ব্যাকগ্রাউন্ডেরও নিচে চলে যাচ্ছে। এই জন্য আমি কি করব, জাস্ট মানুষটাকে উপরে উঠাই দেব, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট করে দিলাম। এই যে এরপরে আমি কিছু পাহাড় আঁকবো। পাহাড় আঁকার জন্য এখান থেকে আমি পেন টুলের সহায়তা নিতে পারি, এইভাবে। এটাকে করে দেব ব্ল্যাক, এটাকে সবার নিচে নামিয়ে দিব। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড আমরা সবার লাস্টে দিই, তারা ডিস্টার্ব করবে না। এটাকে ধরে অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক করে দিলাম, এটাকে করে দেব ব্ল্যাক।
যে দেখুন এখানে কিন্তু কয়েকটা পাহাড় আমি নিয়েছি, এখানে একটা শেপ আছে, দুইটা আছে, তিনটা, চারটা। তো আপনারা যদি মনে করেন যে হ্যাঁ আমরা কনফিউজড হয়ে যাচ্ছি এটাতে, কোনো সমস্যা নেই, বাদ দিয়ে দেন, আরও সিম্পল করেন। এখান থেকে একটা সার্কেল নেন, এরকম একটা সার্কেল নিয়ে নেন, এই যে নিয়ে এগুলোকে কেটে ফেলবেন। কাটার আগে কী করেন আপনারা, এই যে এখানে কিছু ইফেক্ট আছে উইথ টুলের নিচে এই যে ক্রিস্টালাইজ টুল আছে, রিঙ্কেল টুল, স্কেলাপ টুল আছে, যে কোনো একটা থেকে আপনার কী করেন ক্রিস্টালাইজটা নেন, নিয়ে এটাকে একটু ঘাসের মতো করে দেন। এই যে এই যে দেখুন এগুলো গাছপালার মতো মনে হচ্ছে না? এখন আপনারা ব্যাকগ্রাউন্ডটাকে বসিয়ে দেন। এই যে দেখুন, এরপর আমাদের কিছু পাখি নিয়ে আসবো। পাখি নিয়ে আসার জন্য এখান থেকে কিছু পাখি নিয়ে আসবো, BIRD বার্ড ভেক্টর। আচ্ছা, এখন সবাই একটা একটা করে অ্যাসেট বলেন যে এখানে আর কি দিলে ভালো লাগবে, সবার মতামত প্রকাশ করেন। একটু মেঘ দিলে সুন্দর হয়। গুড, একটু মেঘ দিলে। দেখেন এই জিনিসটা কিন্তু গ্যাপ ছিল। আর কেউ কিছু বলবেন? একটু মেঘ দিতে হবে না? আচ্ছা, মেঘটা একটু একটু অ্যাডভান্সের দিকে ঢুকে যায়, তো আপনারা একটুখানি দেখবেন, কারণ এখানে আরেকটা টুল হেল্প নিতে হবে মেঘ বানাতে গেলে। বেশি কিছু না, জাস্ট 3টা সার্কেল, এই যে একটা, দুইটা, আর এই উপরে একটা, 3টা শেপ, এটাতে মেঘ বানানো যায়। হ্যাঁ, এই যে এই 3টা ধরতে হবে, শেপ বিল্ডার টুল ক্লিক করতে হবে, সবগুলোকে জুড়ে দিতে হবে। এই যে, অথবা পাথফাইন্ডার দিয়ে মানে ইউনিট করে দিতে হবে, তারপর জুড়ে যাবে, দুটোরই কাজ একই। এখন যেটা বলেছি অ্যাডভান্স টুল, সেটা হচ্ছে এক্সট্রা একটা হেল্প নিতে হবে, সেটা হচ্ছে শেপটাকে যখনই ধরবেন, ধরার পরে উপরে দেখতে পাবেন অপাসিটি নামে একটা অপশন। এখন অপাসিটি কী জিনিস? অপাসিটি হচ্ছে আপনার গ্লাস বা গ্লাসের দরজা দেখেছেন না আপনারা, বা গ্লাসের কোনো বস্তু, বা আপনার হাতের পানির বোতল, এটা কিন্তু ট্রান্সপারেন্ট হয়, এ পাশ থেকে কিন্তু ওই পাশ দেখা যায়। হ্যাঁ, যেটা ট্রান্সপারেন্ট। তো অপাসিটি হচ্ছে এরকম, আপনি অপাসিটি যত কম করবেন আপনি তত বেশি ট্রান্সপারেন্ট পাবেন। ঠিক আছে, মনে করুন কোনো একটা কাচের ঘর, সেই কাচের গ্লাসের ঘরের যে গ্লাসটা, ওর ভিতরে একটা পলি লাগানো আছে, যার ফলে আপনি কি করেন, ভিতরে কি হচ্ছে আপনি কিন্তু দেখতে পারেন না। হ্যাঁ, তো অপাসিটি এরকম, মনে করেন আপনি 10% দিলেন। আমি একটু নিচে একটা জিনিস করে দেখাই, আমি একটা শেপ নিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি। এখানে একটা আমি বড় করে রেক্টেঙ্গেল নিলাম, এটার কালার করে দিব, এই যে পিঙ্ক কালারটা করে দিলাম। তাহলে এর নিচে কিছু তো আছে না, কিছু ইমেজ আছে না? তো এইটাকে আমরা দেখব। দেখুন এই যে অপাসিটি কম করে, এখন অপাসিটি আমি দিচ্ছি 90%, এই যে 90%। এখন দেখুন তো ভিতরে আপসা দেখা যাচ্ছে না? জি স্যার। ওকে, এখন আমি এটাকে 80% করে দেব। এখন দেখুন আর একটু বেশি বোঝা যাচ্ছে, এখন আমি এটাকে 50% করে দেব। দেখুন অনেক বেশি বোঝা যাচ্ছে। এরপর আমি এখান থেকে অনলি 10% করে দেব, বা 20% থাকুক। এখন দেখুন মনে হচ্ছে কি এর উপরে কিছু নেই, কিন্তু কিছু একটা আছে, কারণ কি দেখুন এই যে
দেখুন তো দুই রকম কালার আছে না? জি। এইটাই হচ্ছে অপাসিটি। তো আপনাকে মেঘ বানাতে গেলে অপাসিটিকে একটু কন্ট্রোল করতে হবে, হ্যাঁ? তো আমরা এই যে মেঘটাকে তৈরি করলাম, তৈরি করে এটাকে ছোট করে দিব। মেঘ সবসময় সাদা হয় না, আমরা এটাকে সাদা করে দিই। সাদা করে আমরা এর উপরে ছোট করে দিলাম। ছোট করে এখন এটাকে অপাসিটিটা কমিয়ে দিব। অপাসিটি দিব সর্বোচ্চ 5 থেকে 10। এই যে দেখুন হালকা হালকা বোঝা যাচ্ছে, তাই না? আর একটু বাড়িয়ে দিই, এখানে 15 দিই, অপাসিটি 15। এই যে এখন ঠিক আছে, পারফেক্ট। এখন এটাকে একটু বড় করে দিই। এইখানে অর্ধেক থাকুক, এইখানে পুরোটা থাকুক, এইখানে অল্প একটু থাকুক, আর এইখানে এরকম। ব্যাস, এখন ঠিকঠাক লাগছে? জি স্যার। ওকে। আর কেউ কিছু বলবেন? কি অ্যাড করা যাবে? একজন মেঘ বলেছেন, আর একজন কেউ কিছু বলেন। সবাই ঠান্ডা হয়ে গেলেন কেন, বুঝতে পারছেন না? আচ্ছা, যদি আমাদের এই পর্যন্ত কাজ শেষ হয়ে থাকে সেক্ষেত্রে আমরা কি করব, এর উপরে এই যে আনওয়ান্টেড এলিমেন্টগুলো বাইরে বেরিয়ে আছে না আমার আর্টবোর্ডের বাইরে, এগুলোকে কাটতে হবে। কাটার জন্য কি করতে হবে, আমাকে আরও একটা শেপ নিতে হবে। এই যে দেখুন আমার আর্টবোর্ড এই পর্যন্ত। তাহলে এই শেপটাকে আমি একটু ছোট করে দিই, দিয়ে এই সবগুলোকে একসাথে ধরবো, ধরে রাইট বাটন ক্লিক, মেক ক্লিপিং মার্কস করে দিব। এই যে হয়েছে, দেখুন তো। জি স্যার। ওকে, এই কাজটাই যদি আমরা দেখি, এটাকে ডাউনলোড করতে যাই, দেখি তো কত ডলার নেয়। দেখুন এই যে সেম জিনিস আমরা বানিয়েছি না, এটা দেখুন তো বাজেট কত এখানে, $2.90। বুঝতে পারছেন এই ইমেজটার বাজেট কত? তার মানে আমরা যে কাজটা এখানে বানিয়েছি ওর চাইতে কিন্তু ভালো হয়েছে, ঠিক আছে? এর গাছগুলো দেখুন, তাহলে ওর চাইতে কিন্তু আমরা ভালো কাজ করেছি। তাহলে আমরা যদি এই কাজটা আপলোড করি তাহলে কি আমাদেরটা কি সেল হবে না? অবশ্যই সেল হবে। তাহলে দেখুন এই কাজটার দাম কত আসছে, বাংলাদেশ টাকা $2 কত আসে,
120 টাকা 120 টাকা হিসাব করেন, 240 আর ওদিকে আছে 90, 300 350 টাকার আশেপাশে কিন্তু এই কাজটার দাম। এইটুকু কাজ কত সময় লাগলো করতে? তাহলে এখন পারবেন এটুকু করতে এরকম কাজ? আপনারা আরো ভালো কিছু করার চেষ্টা করবেন এর চাইতে। আচ্ছা, সময় আছে কতটুকু? এখনো আধা ঘন্টা আছে। আমরা কি নতুন কাজে যাব নাকি এই কাজে থাকবো? সবাই রেসপন্স করেন। আমরা আজকে একটা বিজনেস কার্ড দেখাতে চাচ্ছিলাম। আমার কথা কি বুঝতে পারছেন? আজকে এতটুকুই থাকুক। আজকে এতটুকু থাকবে? সবাই কি একমত? জি স্যার, আগে কাজটা জমা দিয়ে তারপর আমরা নতুন কাজে যাব। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই কথা থাকলো। তবে কাজ কিন্তু অবশ্যই জমা দিতে হবে। কালকে কিন্তু কোনো মানে সামনের ক্লাসে কিন্তু কোনো অজুহাত চলবে না, ঠিক আছে? সবাই সম্মতি দিচ্ছেন তো? জি স্যার। হ্যাঁ, নাহলে কিন্তু পানিশমেন্টের ব্যবস্থা হবে এবার। হ্যাঁ, সবাইকে জরিমানা করা হবে, আর জরিমানা টাকা দিয়ে কিন্তু সবাইকে মিষ্টি খাওয়ানো হবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে এই পর্যন্ত থাকছি। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই জানাবেন, হ্যাঁ, আটকে থাকবেন না। যখনই প্রবলেম হবে জানাবেন, তাহলে কি হবে, আপনারা ওইখান থেকে আবার নতুন করে শুরু করতে পারবেন। তো ঠিক আছে। আর আজকে কারো কোনো প্রশ্ন আছে? জি, ক্লাসটা দিয়ে দিয়েন তাহলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা ক্লাস দিয়ে দিন। আমি এখনই আপলোড করে দিচ্ছি, সমস্যা নেই।